রোজ বা এই শীতে রোজ ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাও বাড়িতে বসে স্নানের আগে রোজ বেসন তোমরা এইভাবে ব্যবহার করো। এতে তোমাদের স্কিনটা যেমন পরিষ্কার ও স্কিনটা যেমন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে, তেমনই কিন্তু বন্ধুরা ডার্ক স্পট থেকে কালো দাগ, সানস্ট্যানে পিগমেন্টেশনের কালো দাগ, সেগুলোকে খুব সহজে দূর করবে, স্কিনটাকে করবে টান টান। আমি এখানে হাফ চামচ মতন বেসনের সঙ্গে কিন্তু দিয়েছি বন্ধুরা কস্তুরি হলুদ আর লেবুর রস। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিলাম। তোমরা সব সময় যখনই তোমরা হলুদ ব্যবহার করবে, পারলে তোমরা কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে। কিচেনে হলুদটা না নেওয়াই ভালো। কস্তুরি হলুদ ব্যবহার করে যেমন আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল দাগহীন ভালো একটা অ্যান্টি এজিং, আর কস্তুরি হলুদ কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর দিলাম বন্ধুরা এখানে ডাবর হানির মধু। তোমরা যখনই ব্যবহার করো ডাবর হানির মধু তোমরা ব্যবহার করো, এতে কিন্তু মধু ব্যবহার করে বা ডাবর হানির মধুর মধ্যে কিন্তু বন্ধুরা মধু ব্যবহার করে আমাদের স্কিনে নেচারের সুগার থাকে, যার ফলে মধু ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবেই, কালো দাগ স্পট সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। দিলাম বন্ধুরা ভ্যাসলিন, আর সবার লাস্টে দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল। তোমরা বুঝতেই পারছো এই শীতে বা বেসন তোমরা এইভাবে স্নানের আগে একদিন তোমরা ব্যবহার করে দেখো, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। দাগ স্পট যেমন বা কুঁকড়ে যাওয়া ভাঁজ হয়ে যাওয়া স্কিনটাকে করবে টান টান, আর বন্ধুরা স্কিনে রুক্ষ সূক্ষ্ম ত্বককে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবি একটা খুব সুন্দর কিন্তু একটা প্যাক রেডি হয়ে গেছে। সবার প্রথমে তোমরা এটা মেখে নেয়ার আগে কিন্তু নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে না, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর বন্ধুরা এটা তোমরা চাইলে জল দিয়ে হালকা করে এইভাবে স্কিনটাকে আলতো করে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর কিন্তু বন্ধুরা ভিজে নয় শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তারপরে এই প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। তোমরা বেসন এইভাবে স্নানের আগে ব্যবহার করো, যেমন স্কিনটা ফেয়ার উজ্জ্বল হবে, দাগ স্পট দূর করবে। তাছাড়া বন্ধুরা মুখের মধ্যে পিম্পল র্যাশেস সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে, স্কিনটাকে করবে টান টান, আর স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। তোমরা এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা সব সময় কস্তুরি হলুদটা ব্যবহার করবে বন্ধুরা। কিচেনে হলুদটা তোমরা যখনই ব্যবহার করবে দেখবে তোমরা যতই মুখটা নর্মাল জল দিয়ে ধোও না কেন, দেখে মুখটা কিন্তু বেশি হলুদ হলুদ হয়ে যাবে। তো তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা বেশি কিন্তু হলুদ হলুদ হবে না বা হলুদ ভাবটা আসবে না। এটা কিন্তু মেখে নিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর কিন্তু হলুদ হলুদ ভাবটা কিন্তু চলে যাবে। আর তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। এই শীতে বেসন তোমরা এইভাবে ব্যবহারে যেমন স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তো করবেই, নিজের স্কিন দেখে নিজেও কিন্তু অবাক হয়ে যাবে। তারপর এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা তোমরা কিন্তু হালকা হাতে
স্কিনটাকে আবারও তোমরা আলতো করে মাসাজ করে নাও। জল দিয়ে মাসাজ করার কোনো দরকার নেই। এইভাবে আলতো করে স্কিনটাকে তোমরা হালকা হাতে মাসাজ করে নেয়ার পর বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নেবে। এই শীতে বেসন এইভাবে তোমরা রোজ ব্যবহার করো, আর রোজ ব্যবহারে যেমন স্কিনটা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টানটান করবে নিজের স্কিন বা স্কিনের মধ্যে কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টানটান। দাগ স্পট থেকে কালো দাগ সেগুলো তো দূর করবেই, তাছাড়া সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টানটান। তোমরা যদি চাও বেসন তোমরা এইভাবে রোজ ব্যবহার করবে, তাহলে বন্ধুরা তোমরা এখানে লেবু রসটা স্কিপ করে দিয়ে তোমরা এখানে ডাবর হানি রোজ ওয়াটার দিয়ে তোমরা রোজ বেসন এইভাবে ব্যবহার করতে পারবে। সবার লাস্টে কিন্তু নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল আর গ্লিসারিন। এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেব ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করলে বা গোলাপ জল ব্যবহারে আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে যেমন টানটান করবে, তেমন কিন্তু বন্ধুরা আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ সেগুলোকে দূর করবে। কারো মুখে যদি প্রচুর পরিমাণে ব্রণতে ভরে যায়, তোমরা রোজ গোলাপ জল দিনে কটন প্যাড নিয়ে 3 থেকে 4 বার মুখটাকে তোমরা ক্লিন করলে কিন্তু দেখবে ব্রণ কিন্তু ভালো তো করবেই, ব্রণর দাগও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে। আর তোমরা এটাকে মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ এইভাবে করে করে নিয়ে তোমরা আলতো করে তোমরা এটা মাসাজ করে রেখে দাও। তাছাড়া বন্ধুরা এরপর কিন্তু তোমাদের আর ময়শ্চারাইজার মাখার কিন্তু প্রয়োজন হবে না। দেখবে স্কিনটা একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু হিসেবে খুব ভালো কাজ করবে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।